আবার ওই যে বললাম কঠিন প্রবলেমের ওই কী করে সলভ করতে হয় সেটা করতে গিয়ে আমি যেসব মাস্টারমশাইদের কাছ থেকে যারা সোকল টিউশনি পড়াই, আমি প্রোফাইলগুলো ঘেঁটে বুঝতে পেরেছি এদের টিউশনি দিয়ে হয়তো কিছু টাকা রোজগার করে, তাদের রিয়াকশান দেখে আমি পুরো শকড। আমি বারবার বলেছি যে এডুকেশন সিস্টেমটা এখন কিছু সার্টিফাইড পাঁঠা আরও কিছু সার্টিফাইড পাঁঠা তৈরি করছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এদের মনে হচ্ছে এই সার্টিফাইড পাঁঠা টাইপের টিচারগুলো আরও কিছু সার্টিফাইড পাঁঠা তৈরি করছে। আমি উদাহরণ দিচ্ছি। তো আমাকে একজন বলছে যে আপনি যে বলছেন যে ছেলেদের বেসিকটা শিখতে হবে, ভালো, আমরাও স্বীকার করি ছেলেদের বেসিকটা শিখতে হবে, কিন্তু ছেলেদের সিলেবাস এত বড় সময় কোথায়? আরে মশাই, ইয়ার্কি হচ্ছে নাকি? এটা ফিজিক্সের একটা টোটাল কেউ যদি বেসিক কনসেপ্ট গোটা হায়ার সেকেন্ডারিতে যেটুকু আছে 8টা থেকে 9টা ম্যাক্সিমাম, ওই 8টা থেকে 9টা একটা ছেলে যদি বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় সে সব কটা প্রবলেম ঠিকঠাক করতে পারবে। ওকে, আর সেই বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার হলে তার গোটা ফিজিক্সের সিলেবাস শেষ করতে 1 সপ্তাহ লাগার কথা নয়, 1 সপ্তাহ লাগার কথা নয়। এভরি প্রবলেম হি উইল বি এবল টু সলভ, আই ক্যান টেল ইউ, যদি সে খুব নিখুঁতভাবে বোঝে বেসিকগুলো। আর যদি বেসিকগুলো বুঝতে না পারে, সে ওই একবার যেই মেন্সে যাবে, যেই অ্যাডভান্সে প্রবলেম চেষ্টা করবে, বাবা মা ভাববে কত কঠিন প্রবলেম পড়ছে, দিয়ে প্রথমবার পাবে না, বলবো ও এবার তো হায়ার সেকেন্ডারির জন্য পড়তে পারেনি, তারপর সেকেন্ড টাইম পাবে না, মুখ থুবড়ে পড়ে চলে আসবে। যেমন মাস্টারমশাই তেমন গার্জেন, আর ছেলেগুলোকেও তেমন তৈরি করছে আর কি আর করা যাবে। তো বেসিক্যালি সমস্যাটা হচ্ছে এই যে বেসিকের কোনো গুরুত্ব নেই। এই যে তন্ময়দা যেটা বলেছে খুব গুরুত্বপূর্ণ বলেছে, বলে তুমি ছেলে মেয়েদেরকে ফিজিক্স শেখাবে কী গো? তো ক্লাস 2, 11, 12 যারা উঠেছে ওদের তো বেসিক ফ্র্যাকশনই বোঝে না, যোগ বিয়োগই বোঝে না। যোগ বিয়োগ শুধু করতে পারে, গুণভাগ করতে পারে, গুণভাগ কেন করতে হয় সেটা করতে বলো, কোথায় যোগ করতে, কোথায় গুণ করতে হয়, কোথায় বিয়োগ করতে হয়, সেই কনসেপ্টটাই তো ডেভেলপ করেনি এরিথমেটিকে। ফ্র্যাকশন তো অনেক দূরে, তন্ময়দার কথা যদি বাচ্চাদের এরিথমেটিক পড়ায়, তোমাদের একদম ঠিক, আমার নিজের বেশ প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সও তাই। তারপরে ছেলেপেলের এইসব বেসিক জিনিস ক্লিয়ার হয়নি, আপনি তাকে যেই অ্যাডভান্সের দিকে ঠেলে দিচ্ছেন। তো একটা ছেলে যখন কঠিন প্রবলেম ফেস করছে, তাকে তো তার ওই ডেফিসিয়েন্সিগুলো, যে বেসিক এরিথমেটিক শেখেনি, ফিজিক্সের বেসিক কনসেপ্টগুলো শেখেনি, সেগুলোকে তাকে ক্লিয়ার করতে হবে। সেগুলো ক্লিয়ার না করে আপনি তাকে 10 তলায় তুলছেন, সে 1 তলায় ওঠার যোগ্য নয়। তো কী হবে? একটা ছেলে, আমি আগেও বলেছি, সে 200 তাকে আপনি 200 কিলোর তোলানোর চেষ্টা করছেন, যে 10 কিলো তুলতে পারে না। এই তো অবস্থা মেন্টাল মাস। আমি যদি ধরে নিই যে ব্রেনের মাসেল হচ্ছে একটা ইউনিট। তো বেসিক্যালি আমি এটা যে বুঝতে পেরেছি, ওয়েস্ট বেঙ্গলে কিছু সার্টিফাইড পাঠা আরও কিছু সার্টিফাইড পাঠা তৈরি করে। এখন টিচাররাই বা কী করবে? ওরা আমাকে বলে যে দাদা আমি যদি এখন বেসিক করাতে যাই, যদি সিলেবাস না করে, তাহলে আমার কাছে কেউ আসবে না, আমাকে তো করে করে খেতে হবে। ঠিক আছে, সার্টিফাইড পাঠাই তৈরি করুক, কী আর করা যাবে। মেন ব্যাপার হচ্ছে কোনো বাবা মাই বেসিক জিনিসগুলোর উপর নজর দিচ্ছে না। আগের থেকে ক্লাস 7, 8 থেকে ভাবছে ছেলেকে যে যেই পাঠাবো, নিট পাঠাবো, এদিকে হাড়েমা ভবানী, সেদিকে কারুর কোনো লক্ষ্য নেই, বোঝার ক্ষমতাও নেই। মাস্টারমশাইরা যা বলছে ক্লাসে দেখাচ্ছে 100 পাচ্ছে, এদিকে ভেতরটা যে পুরো ধসে বসে আছে সেটুকু বোঝার মতো ক্ষমতার কারণ নেই। এগুলো আগে এইসব করেও হতো, যে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে পাঠাতো, যার বাবার টাকা আছে, যে 25 লাখ 50 লাখ টাকা খরচ করতে পারে, এখন ইন্ডিয়ায় ভালো প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, সেখানে পাঠায়। আমেরিকার ভালো ভালো ইঞ্জিনিয়ারিং কলেজও টাকা দিলে সবই নিয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছি গুরুগাদা সবাইকেই নিচ্ছে। আমেরিকায় গুরুগাদা সবাইকেই নেই, কোনো অসুবিধা নেই। যে করতো, করে আগে চাকরিও পেয়ে যেত। যেমন আগে ইঞ্জিনিয়ারিং গুরুগাদাটাদের জিনিস ছিল। আর সোজা কথা, ইঞ্জিনিয়ারিং খুব টপ লেভেলের জিনিস ছাড়া ম্যাক্সিমাম 95% কাজ ইঞ্জিনিয়ারের কাজ গুরুগাদারা করতে পারে, ইটস এ ফ্যাক্ট। কিন্তু এখন তো সেটা বদলেই যাচ্ছে। এখন তো ওই গরুগাদার যে কগনিটিভ জিনিস ওটা দরকার নেই, ওগুলো সব এআই করে দিচ্ছে। এখন তো খুব টপ লেভেলের ইঞ্জিনিয়ার দরকার, টপ লেভেলের থিঙ্কার দরকার। এখন কি করবে? কোনো স্কোপই নেই, আমি বলে দিচ্ছি। এখন দেখুন না, যেসব ছেলেগুলো এই এতদিন হয়নি, এখন ইন্ডিয়াতে এসব প্রচুর ছেলে পেলে এমএস করতে গিয়ে, বাপের টাকায় এমএস করতে গিয়ে লোন নিয়ে ফেঁসে বসে আছে। দেখুন তাদের কাউকে উদ্ধার করতে পারেন কি না।